কোন প্রাণীর চামড়া দস্তরখানা হিসেবে ব্যবহার করা সুন্নত? দস্তরখানা গোল বা চারকোনা করে কেটে ব্যবহার করা যাবে কিনা? দস্তরখানার গুরুত্ব, এটা তো সাধারণত খাসি চামড়া, বকরি, ভেড়া, তারপরে গরু, উট হইতে পারে, এগুলি হলো মূল সুন্নত। এরপরে মহিষের চামড়া ব্যবহার করতে পারে, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, গরু, উট খাস সুন্নত। এরপরে মহিষ ব্যবহার করা যেতে পারে। আর এখন গোল করে বা চারকোনা করে কাটা তো সত্য, যেরকম স্বাভাবিক, যদি কোনো অসুবিধা হয় তাহলে হয়তো কাটার কেটে নিতে পারে, কোনো অসুবিধা নাই, প্রয়োজন অনুযায়ী আর কি। কোনো সাথে আমরা দিশে দিয়ে কাটা থাকে, সেটা কাটাগুলি বাদ দিতে গেলে অনেক সময় গোল হইতে পারে, চারকোনা হইতে পারে, অসুবিধা নাই। চামড়ার দস্তরখানা তো খাস সুন্নতে অনেক ফজিলত আছে। ফজিলত সম্পর্কে তো আমাদের পত্রিকা অনেক গেছে ফজিলত, চামড়ার দস্তরখানা, খাদ্য খাওয়া। এখানে চামড়ার দস্তরখানা যেটা বলা হলো, চামড়ার দস্তরখানা খাস ভাবে হচ্ছে খাসির চামড়া, খাসি, বকরি, ভেড়া, দুম্বা ইত্যাদি। এরপরে উট হইতে পারে, গরু হইতে পারে, এটা সুন্নত। এখন মহিষও হইতে পারে, তবে সাধারণত পশুর যে সুরটটা থাকে সে অনুযায়ী চামড়াটা হয়। এখন সেটা যদি ব্যবহার করতে অসুবিধা, তাহলে কেটে ইচ্ছা করলে সুবিধা মতো কেটে ব্যবহার করতে পারে। কারণ চামড়া বড় হলে তার ব্যবহার করতে হবে, তার কেটে হয়তো টুকরা করতে হবে, তার সুবিধা মতো টুকরা করবে। এখন যদি কোনোটা গোল করলে সুবিধা হয় সেটা করতে পারবে, চারকোনা করলে সুবিধা সেটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর চামড়ার দস্তরখানা তো অনেক ফজিলত। সুলতান খাজা গরিব নেওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ, উনি ওনার আনিস নূর আরওয়াহ কিতাবে অনেক ফজিলত বর্ণনা করেছেন চামড়ার দস্তরখানার, অনেক ফজিলত। যে চামড়ার দস্তরখানা প্রত্যেকে ব্যবহার করা খাস সুন্নত। এখন তো মানুষের চামড়ার দস্তরখানা প্রচলন মানুষ একবার নাই বললেই চলে। এখন মানুষ ব্যবহার করে কাপড়ের দস্তরখানা। এখন তাও একটা সুন্নত হবে কাপড়ের দস্তরখানা হলে, কিন্তু অনেকে তো দস্তরখানাই ব্যবহার করে না, এটা জানি না মাসালা। কাজে এখন চামড়ার দস্তরখানা ব্যবহার করতে হবে। এটা তো কোথাও না পাওয়া গেলে আমাদের আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্রে চামড়ার দস্তরখানা পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করে ব্যবহার করতে হবে।